স্যার, ছাদ থেকে বালি পাথর খসে পড়ছে। আগেই শিক্ষকদের সতর্ক করেছিল ছাত্রছাত্রীরা, কিন্তু পাত্তা না দিয়ে উল্টো ধমক দিয়েছিলেন শিক্ষকরা। আর কিছুক্ষণের মধ্যেই রাজস্থানের একটি গভর্নমেন্ট স্কুলে ছাদের একাংশ ভেঙে মৃত্যু হয় 7 পড়ুয়ার, আহত প্রায় 21 জন। ঘটনার প্রাথমিক তদন্তে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে স্কুলের 5 জন শিক্ষককে। 31 বছরে পুরনো স্কুল বাড়ির কতবার সংস্কার হয়েছে তা নিয়েও নেই কোনো তথ্য। রাজ্য সরকার ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। রাজস্থানে গতকাল ঘটে যাওয়া অর্থাৎ পিপলুরি প্রাইমারি স্কুলের ছাদ ভেঙে পড়ার ঘটনায় কেবল রাজস্থানেই নয়, দেশ জুড়ে শোরগোল পড়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে গুরুতর সব অভিযোগ ফের প্রকাশ্যে। পড়ুয়াদের জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা হচ্ছে তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজস্থানের পিপলুরি প্রাইমারি স্কুলের গতকালকে সেই দুর্ঘটনা। রাজস্থানের ঝালওয়ারে সরকারি স্কুলের ছাদ ভেঙে 7 খুদে পড়ুয়ার বেঘরে মৃত্যু এবং 20 জনের গুরুতর জখম হওয়ার ঘটনায় এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, পড়ুয়ারাই শিক্ষকদের সতর্ক করে বলেছিল ক্লাসরুমের সিলিং থেকে চাঙড় খসে খসে পড়ছে। তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের ক্লাসরুম থেকে বাইরে নিয়ে যাওয়ার কোনো চেষ্টাই করেননি শিক্ষকরা। সূত্রে জানা গেছে যে পঠন পাঠন শুরুর আগে তারা নিজ নিজ ক্লাসরুমে প্রার্থনায় বসেছিল, আর সেই সময় স্কুলের শিক্ষকরা সকালের জলখাবার খেতে ব্যস্ত ছিলেন। পড়ুয়ারা অভিযোগ করেছে ক্লাসরুমের সিলিং থেকে একের পর এক চাঙড় অর্থাৎ বালি পাথর খসে খসে পড়ছে। তারা দেখে ছুটে গিয়ে শিক্ষকদের সেই সম্পর্কে জানিয়েছিল। তাদের কথায় পাত্তা না দিয়ে শিক্ষকরা উল্টে তাদের ধমক দিয়ে ক্লাসে গিয়ে বসতে পারেন এবং নিজেরা আবার তাদের জলখাবার খেতেই ব্যস্ত হয়ে পড়েন। আর এর কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্লাসরুমের ছাদ, হেলে যায় দেওয়ালও, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যায় বহু ছাত্রছাত্রী। ভয়ে আর্তনাদ করতে করতে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখা যায় স্কুল পড়ুয়াদের। কেউ কেউ স্কুলের বাইরে বেরিয়ে আসতে পারলেও অনেকেই আটকে যায় সেই ধ্বংসস্তূপে। রাজস্থানের ঝালওয়ার জেলা প্রশাসন সূত্রে খবর যে এই দুর্ঘটনার জেরে প্রাথমিক তদন্ত শুরু হয়েছিল এবং প্রাথমিক তদন্তের পরে গতকাল শুক্রবারেই সাসপেন্ড করা হয়েছে সেই স্কুলের 5 শিক্ষককে। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছে রাজ্য সরকার। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা পরিস্থিতির উপর নজর রাখছেন। মৃত এবং জখম পড়ুয়াদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন তিনি এও জানিয়েছেন যে রাজ্য সরকার প্রতিটি পরিবারের পাশে রয়েছে। প্রশাসন সব রকম সাহায্য করছে। যেসব পড়ুয়া জখম এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদের আরো ভালো চিকিৎসার এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ঝালওয়ার জেলা প্রশাসন সূত্রে খবর, যে স্কুলে গতকাল দুর্ঘটনা ঘটেছিল সেই স্কুলটি নাকি তৈরি হয়েছিল 1994 সালে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেই নাকি 4 কামরার ওই স্কুল বাড়ি তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু গত 31 বছরে কতবার সেই স্কুল বাড়ির সংস্কার হয়েছে তা জানাতে পারছেন না কেউই।